মোবাইল রিকভারি অনুষ্ঠান নৈহাটি জিআরপির উদ্যোগে ১ নম্বর প্ল্যাটফর্মে চলছে। প্রায় ৪০টি মোবাইল, যাদের মোবাইল হারিয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠান আপনারা দেখছেন প্রশান্ত দাশগুপ্তর খবরে, আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Attention passengers, train number 3133 Shialda Kollani Shimanto local is arriving on platform number 3. This is a double coach train. নৈহাটি জিআরপি পক্ষ থেকে আজ আবার সমস্ত সেই মানুষের হারিয়ে যাওয়া মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হবে। আজ 30 এপ্রিল 2024 মাসের শেষ দিন। সেই 30 এপ্রিল আজ মঙ্গলবার সন্ধ্যে 6টায় যারা আধিকারিক জিআরপির উপস্থিত থাকবেন সেই আধিকারিকরা প্রত্যেকের হাতে মোবাইল তুলে দেবেন। আর মোবাইল যাদের খোয়া গেছে, পিকপকেট বা চিটিংবাজি করে বা যেভাবে হারিয়ে গেছে, সেই মোবাইলগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। এরা সবাই যারা মোবাইল হারিয়েছে তারাই সব বসে আছেন। এই এক ভদ্রলোককে দেখাচ্ছি, উনি বসে আছে। উনি বর্ধমান থেকে এসছেন তার মোবাইল ফেরত নেওয়ার জন্য। সন্ধ্যেবেলা ট্রেন ধরে, ব্যান্ডেল লোকাল ধরে বর্ধমান যাবেন। হ্যাঁ, Shialda Asansol Intercity Express is arriving on platform number 5. ছবি উঠলো তো, সব ছবি উঠলো, সব। আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, এই তো এই মুহূর্তেই আপনাকে ফোন করেছি। হ্যাঁ, মানুষের পাশে ফিরে পাওয়া মোবাইল নৈহাটি জিআরপির তরফ থেকে সমস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। যে মানুষগুলো মোবাইল হারিয়েছেন এবং ভুক্তভোগী, তারা কারোর মোবাইল পকেট থেকে চুরি হয়ে গেছে বা যেভাবে হোক চুরি হয়েছে বা হারিয়েছে, সেই মোবাইলগুলো জিআরপির তরফ থেকে আজকে 30 এপ্রিল 2024 সন্ধ্যে 6টায় মোবাইলগুলো তুলে দেওয়া হবে তাদের হাতে, প্রত্যেকের হাতে। এটি একটি train number 3133 নৈহাটি জিআরপির এক মানবিক উদ্যোগ বহুদিন ধরেই চলছে। কয়েকদিন আগেও
48টা মোবাইল ফেরত দিয়েছিলেন। আবার আজকেও 30 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে এই মোবাইল সব ফেরত দেওয়া হবে, প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে। আপনি এগুলো দিয়ে মোবাইল ঘাটতে আসবেন, এগুলো করবেন না। এতে হয় কি, আমাদের পরিশ্রম ঠিক আছে, আপনাদের একটা মোবাইল চলে আসে, কান্নাকাটি করে আমার সব ডেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ডেটা আমরা ফিরে দিতে পারবো না, এই মোবাইল নিলে চুরি করবে, অতএব একটা ডেটা নষ্ট করে দেওয়া একটা লোককে একটা ছেলে করছে, ওর সমস্ত ডেটা ছিল টোটাল মোবাইলের ছিল, সব চলে গেছে। ও বলছে আমি 10 বছর ধরে সেগুলো চলে গেছে। এগুলো পয়সা দিয়ে এখানে কোনো ঘাটি পূরণ করা যায় না। তো আপনারা আমাদের স্যার যেটা বলেছেন ওটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা নেই। কি আছে, একটা যথেষ্ট ভিড় আছে, পকেটে মোবাইল রাখবেন না, তুলে হাতে রাখবেন বা ব্যাগে রাখলেন। মেয়েদের কি করছেন, ব্যাগে রাখলেন, ব্যাগের চেনে রান্নাটা ধরে পিছনে না থাকে, কি করে ধরুন ব্যাগে রাখলেন, ব্যাগের চেনে রান্নাটা পেছনে আছে, ওরা কি করে পেছন থেকে আসতে রান্নাটা এভাবে খুলে মোবাইলটা নিয়ে নিচ্ছে। আর মোবাইলটা যখন ব্যাগে রাখবে তখন অন্যান্য সামান যখন ব্যাগে থাকবে ব্যাগের তার নিচে রাখবে, যাতে চেন রান্নাটা খুলেই আপনার মোবাইলটা না পায়। এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো আপনারা খেয়ালে রাখবেন, তাহলে আপনারা অনেক রকমভাবে সেফটি থাকবেন। বিশেষ করে মহিলাদেরকেও বলছি, আপনারা যখন ট্রেনে উঠবেন বা নামবেন সে সময় আপনারা সামনে এই বুকের কাছে জড়িয়ে ধরে এইভাবে রাখবেন ব্যাগটা, মোবাইলটা ওখানে থাকবে, যা হবে সামনাসামনি হবে, পেছন দিকে হবে। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। আর আরেকটা কথা, জানলার সাইডে বসে মোবাইল ঘাটছেন, আপনার গলার চেনটা আছে, এগুলো মাথায় রাখবেন। বা উঠেই যে গলির পাশে যে সিটগুলো ওখানে বসে মোবাইল ঘাটছেন, ফাঁকা ট্রেন। এবার আমি অনেক সময় অবজার্ভ করছি, দেখছি যে যারা তারা কিন্তু এই চুরিটাই ওদের পেশা, অর্থাৎ এই চুরিটা নিয়ে ওরা অনেক রকম ভাবে। আপনি তো আপনার কাজ নিয়ে ভাবছেন, ওরা ওদের কাজটা নিয়ে ভাবছে, ওরা কীভাবে ওরা প্রচণ্ড মানুষ চেনে, এই মানুষটা কখন অ্যাবসেন্ট মাইন্ড হচ্ছে। আপনি মোবাইল ঘাটতে জাস্ট টাকা ওর কিন্তু পাখির চোখ, ওর মোবাইলের চোখ, চিনের চোখ মতো সবটা মোবাইলটা কিনে হয়ে গেল। এমন জায়গায় বসবেন, মোবাইল ফোটার দরকার নেই, এমন জায়গায় বসবেন যাতে ওখান থেকে মোবাইলটা নিয়ে গেলে আপনি প্রোগ্রাম করলে দুটো লোক আপনাকে সামনে করতে পারেন। এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবেন, তাহলে। আর ল্যাপটপ, মোবাইল রিকভারি হয়, ল্যাপটপ এখন পর্যন্ত আমরা ল্যাপটপের রিকভারি সংখ্যা 1%ও না, 1%ও না। কারণ মোবাইল 70% মোবাইল আমরা তাকে করি, আমি করি, আমার ছেলেমেয়েদের কিনে আমি করি, 70%-এর উপরে মোবাইল আমি কালেক্ট করি, কিন্তু ল্যাপটপ সঙ্গে 0.1% কালেক্ট করতে পারি, কারণ ল্যাপটপের ট্র্যাকিং আইডি নেই, ল্যাপটপের উপরে হয় না। ল্যাপটপ নেওয়ার সাথে সাথে ওটা ডিসপ্লে চেঞ্জ করবে, ওটা সার্কিট চেঞ্জ করবে, সার্কিট হলো অনেক দাম। তো এটা ল্যাপটপ আপনার রাখলেন, দেখবেন অনেক সময় ল্যাপটপ আপনি দেখেছেন কালো ব্যাগে ল্যাপটপ থাকে, যে ল্যাপটপ লিফটার আলাদা লোক আছে, ওরা ল্যাপটপ লিফট করে, ওরা আপনার ব্যাগের পাশে একটা ব্যাগ রেখে দেবে, সেম দেখতে কালো একটা ব্যাগ রেখে দেবে। এবার পরের স্টেশনে ও বুঝতে পেরেছে আপনার কাছে ল্যাপটপ আছে, ওর আপনার ব্যাগটা নিয়ে নেবে চলে যাবে। আপনি দেখছেন এই কথা আপনি আমার কাছে একই রকম ব্যাগ তো ধরে নেবেন লোকটাকে, ও তো ইচ্ছা করেই ওটা করেছে। যখন ধরা পড়ে সরি দাদা আমি বুঝতে পারি না সেম ব্যাগটা আমার, আপনি তখন দেখবেন হ্যাঁ দেখ তো সেম ব্যাগ তো না, উনি ভুল করতে পারেন না, উনি ভুল করেনি, উনি ইচ্ছা করেই ওটা করছে। ল্যাপটপ দাঁড়াবেন, দু পায়ে ফাঁকে দাঁড়াবেন,
এইভাবে রাখবেন। যত দামি যত ইয়ে থাকুন না কেন, আমি দেখেছি জামা কাপড়ের ব্যাগটা আপনার কাছে আছে, ল্যাপটপটা ওখানে আছে, ল্যাপটপ হারিয়ে গেছে। এগুলো মেনে নেওয়া যায় না। এগুলো মাঝে মাঝে আমরা রাগ করি, খারাপও লাগে, কষ্টও পাই। যার হারিয়ে গেছে একটা ল্যাপটপ কিছুদিন আগে হারিয়েছে, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কষ্ট রেখে, সেই ল্যাপটপটাও ও আবার কিনে দিতে হবে তাকে। প্রাকৃতিক বিষয়, আমাদের বাজার তো 15-20 হাজার টাকা বেতন পায়। হ্যাঁ, ও নতুন জয়েন করছে, কোথায় ওকে ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপটা ভাড়া হয়ে গেল। তো এগুলো মাথায় রাখবেন, একটু কনসাস হন, দেখবেন কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। মোবাইলটা সবসময় ব্যাটা ছেলেদের মধ্যে এই পার্স, তার সাথে পার্স শুধু এই হাতে এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন। যত ভিড় ক্রিয়েট করে আরে আগে দেখবেন यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 3-1-8-0-1-8 ওরা এমনভাবে দাঁড়িয়ে যাবেন, আপনি উঠতে পারবেন না, আপনি উঠে গেলেও আপনি হাত নামাতে পারবেন না। আপনার পকেটে মোবাইল থেকে আপনি উঠছেন ট্রেনে, নো, মোবাইল হাতে নিয়ে পার্স হাতে নিয়ে ট্রেনে উঠবেন। মাথায় রাখবেন, পার্স মোবাইল হাতে নিয়ে আপনি ট্রেনে উঠবেন। ওরা মোবাইলটা এভাবে রেখে উঠলেন তো ওরা আপনাকে এমনভাবে ব্লক করে দেবে, আপনি এভাবে আপনার নিচে নামাতে পারবেন না। আপনি একটু নিচে নামালেন, কারণ আর দাদা কি করছেন, আপনি হাতটা উপরে ধরুন না, আমার বারবার বলছি আপনাদের কাজ নিয়ে আপনারা ভাবেন, ওরা কিন্তু ওদের কাজটা নিয়ে ভাবছে, এটা মাথায় রাখবেন। আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আমাদের ডিএসপি সাহেব এসে গেছে প্রায়, উনি আসলে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। থ্যাংক ইউ। নৈহাটি জিআরপি থানার উদ্যোগে আজ নৈহাটি জিআরপি থানার নৈহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আজ উদ্ধার হওয়া 40টি মোবাইল ওনারদের হাতে ফেরত দেওয়া হবে। সেই অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এই অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। নৈহাটি জিআরপি গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে এই অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। 40টা মোবাইল ফেরত দেওয়া হবে, 40টা মোবাইল ফেরত দেওয়া হবে আজকে। উদ্ধার হওয়া মোবাইল ওনাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। নৈহাটি জিআরপি থানা পরিচালনায় এবং নৈহাটি জিআরপি থানা কিছু কনস্টেবল এবং সিভিক ভাইদের নিয়ে এই কাজটি পরিষ্কার করে থাকেন। নৈহাটি জিআরপি থানার বড়বাবুর উদ্যোগে আজ সেই পেছনটা ফেরত দেওয়ার অনুষ্ঠান শুরু হতে পেরেছে। নৈহাটি জিআরপি থানা গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে নৈহাটি জিআরপি থানার সম্মুখে নৈহাটি রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে একদিন করে মোবাইল ফেরত দেওয়ার অনুষ্ঠান শুরু করে। সেই অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। আজ 40টা মোবাইল, চুরি যাওয়া হারিয়ে যাওয়া মোবাইল, উদ্ধার হওয়া মোবাইল, সেই মোবাইল ওনাদের হাতে উঠিয়ে দেওয়া হবে। এই অনুষ্ঠানে আজকে আমাদের এই মোবাইল ফেরত দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিআরপি আমাদের ডিএসআরপি রানাঘাট সাহেব, ডিএসআরপি রানাঘাট সাহেবের উপস্থিতিতে নৈহাটি জিআরপি থানার বড়বাবু নেতৃত্বে এবং জিআরপি থানার 40টা মোবাইল ওনাদের হাতে উঠিয়ে দেওয়া হবে। সেই অনুষ্ঠান কিছুক্ষণের
জিআইপি থানা গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে এইভাবে মোবাইল উদ্ধার করে এইভাবে মোবাইল উদ্ধার করে সেই মোবাইলগুলো মোবাইল ওনাদের হাতে পৌঁছে দেওয়া হয়। আজ সেই অনুষ্ঠান আপনারা বুঝতে পারছেন না, কিছু কিছু মোবাইল এত দূর হয়ে যায় যে আপনার বাংলাদেশ পর্যন্ত চলে গেছে। সেই মোবাইল অনেক কষ্ট করে নিয়ে আসা হয়। এই মোবাইল যে মোবাইলগুলো দেখছেন, কিছু মোবাইল বম্বে, মহারাষ্ট্র, গুজরাট এইসব রাজ্য থেকে মোবাইল ফেরত নিয়ে আসা হবে। আপনারা বুঝতে পারছেন না এই মোবাইলগুলো উদ্ধার করে আনতে পুলিশের কতটা কষ্ট হয়। তাই আপনি বলছি, আপনার জিনিসটা আপনি যত্ন করে রাখেন। আপনি যদি আপনার জিনিসটা একটু যত্ন করে রাখেন, দেখবেন আপনার এত কষ্টের জিনিস, আপনার এত শখের জিনিস, সেইটা এইভাবে হারিয়ে যায় না বা কেউ নিতেও পারে না। আপনি যদি একটু নিজে সজাগ থাকেন, নিজে একটু ঠিক মতো সঠিক লক্ষ্য রেখে আপনার জিনিসটা ব্যবহার করেন, দেখবেন কোনো মতেই আপনার এই জিনিসটা হারিয়ে যেতে পারে না। আপনার মোবাইল আপনি যখন ট্রেনে, বাসে যেখানে যাবেন, আপনার মোবাইলটা আপনার হাতে যদি রাখেন, কোনোদিন আপনার হাত থেকে মোবাইল কেউ নিয়ে নিতে পারবেন না, কোনোদিনই সম্ভব নয়। আপনার মোবাইলটা এমনভাবে আছে বা ভিড় ট্রেনে এমনভাবে নামছেন, নামার সময় আপনার মোবাইলটা কেউ নিয়ে নিতে বা কত থেকে পড়ে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। যাই হোক, আপনি আপনার জিনিসটাকে একটু যত্ন করে রাখুন, দেখবেন আপনার মোবাইল, আপনার যত্নের মোবাইল, আপনার কষ্টে কেনা মোবাইল, সেই মোবাইল দেখবেন ঠিক আপনি আপনার মোবাইল হাত করে রাখতে পারছেন। তাই আপনাকে বলছি, যদি আপনি আপনার নিজের যত্ন করে রাখার চেষ্টা করেন, তাই দেখবেন আপনার মোবাইল, আপনার এত কষ্টে উপার্জন করা সেই টাকাকে, সেই মোবাইল এভাবে নষ্ট হবে না। তাই মানুষের সাথে, মানুষের পাশে সবসময় আসবে। গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে নৈহাটি জিআইপি থানার পাশে নৈহাটি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে মোবাইল মোবাইল দেওয়া শুরু করে। আমাদের ডিএসআইপি সাহেব আপনি চলে এসেছেন। আজ কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আর কিছুক্ষণের মধ্যে এই নৈহাটি জিআইপি থানা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। পুলিশ কিছু কিছু কাজ করে ঠিকই আছে, তার মধ্যে দেখবেন আপনাদের সঙ্গে পুলিশ সবসময় আপনাদের পাশেই আছে। তার একমাত্র নজির এই নৈহাটি জিআইপি থানা। নৈহাটি জিআইপি থানা দেখুন, যতগুলো মোবাইল উদ্ধার করে এইভাবে মানুষকে উদ্ধার করে মোবাইলগুলো দিচ্ছে গত 1-2 বছর যাবৎ। অন্যান্য কোনো থানা থেকে কিন্তু এতটা মোবাইল উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমাদের এখানে যে টিম আছে, সেই টিম বিশেষ সক্রিয়, তারা খুব কষ্ট করে এই মোবাইলগুলো উদ্ধার করে। গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে এই মোবাইল ফেরত দেওয়ার অনুষ্ঠান শুরু করে। আজ 40টা চুরি যাওয়া, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল প্রাপকদের হাতে উঠিয়ে দেওয়ার অনুষ্ঠান। আর কিছুক্ষণের মধ্যে নৈহাটি জিআইপি থানার উদ্যোগে এবং আমাদের ডিএসআরপি রানাঘাট সাহেবের উপস্থিতিতে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে উদ্ধার হওয়া মোবাইল প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠান। তাই নৈহাটি জিআইপি থানা মানুষের সাথে, মানুষের পাশে আছে, ছিল, থাকবে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। এখনই শুরু হচ্ছে। আমাদের রানাঘাট ডিএসআরপি সাহেব উপস্থিত হয়ে গেছেন। আজ 40টা উদ্ধার হওয়া মোবাইল প্রাপকদের হাতে, মোবাইল ওনারদের হাতে উঠিয়ে দেওয়া হবে। নৈহাটি জিআইপি থানা গত 2 বছর যাবৎ প্রত্যেক মাসে এই অনুষ্ঠান করে। আজ সেই অনুষ্ঠান শুধুমাত্রই এই এপ্রিল মাসে 40টা হারিয়ে যাওয়া মোবাইল, সেই মোবাইল উদ্ধার করে মোবাইল প্রাপকদের হাতে, ওনারদের হাতে উঠিয়ে দেবেন। সেই অনুষ্ঠান আমাদের ডিএসআরপি রানাঘাট সাহেবের উপস্থিতিতে শুরু হতে চলেছে।
আর কিছু এখনই শুরু হচ্ছে। Passengers, train number 5. এখনই মোবাইল স্থাপকদের মোবাইল মোবাইল ওনাদের দেওয়া শুরু হচ্ছে। 1 নম্বর সিরিয়াল নম্বর 1 পরপর সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নম্বর 1 যিনি আছেন আপনি এগিয়ে আসুন। আপনি আপনার উদ্ধার হওয়া মোবাইলটি নিয়ে যান। 1 নম্বর সিরিয়াল নম্বর 1 আমাদের রানাঘাটের ডিএসআরপি সাহেব। 1 নম্বর সিরিয়াল নম্বর 1 স্থাপককে মোবাইলটি উঠিয়ে দিচ্ছে। সবাই হাততালি দিন। 1 নম্বর সিরিয়াল নম্বর 1কে আমাদের ডিএসআরপি সাহেব মোবাইল দিয়ে দিলেন। সিরিয়াল নম্বর 2 মোবাইলটা উঠিয়ে দিলেন। 40 জন আজকে 40টা মোবাইল উঠা হয়েছে। ডিআইপি থানা প্রত্যেক মাসে এই কাজটি করে। সিরিয়াল নম্বর 3 তিনের পিছনে 4 এগিয়ে আসুন। সিরিয়াল নম্বর 3 নম্বর সিরিয়াল এগিয়ে আসুন। 4 নম্বর সিরিয়াল নম্বর 4 এগিয়ে আসুন। 3 নম্বর পার্সনকে মোবাইল উঠে দিলে আমাদের ডিএসআরপি সাহেব। 4 নম্বর এগিয়ে আসুন। 4 নম্বর এগিয়ে আসুন। ওদিক দিয়ে ভাই ওখান দিয়ে 4 নম্বর সিরিয়াল নম্বর 4কে মোবাইল উঠে দিচ্ছেন আমাদের গুয়াহাটি ডিআইপি বড়বাবু। গুয়াহাটি ডিআইপি থানার বড়বাবু মোবাইল উঠিয়ে দিলেন। সিরিয়াল নম্বর 5 এগিয়ে আসুন। 5 এর পরে 6 7 8 পরপর এগিয়ে আসুন। পিছনে এসে দাঁড়ান, তাহলে দিতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়। যে সমস্ত মোবাইল আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা মোবাইল হাত জোর করে নমস্কার করো না, হাত জোর করে নমস্কার করো। সবাই একটু এখানে বসবে। সিরিয়াল নম্বর 7 7কে আমাদের বড়বাবু মোবাইল উঠিয়ে দিলেন। সিরিয়াল নম্বর 8 সিরিয়াল নম্বর 8 সিরিয়াল নম্বর 9কে আমাদের গুয়াহাটি ডিআইপি থানার সাব ইন্সপেক্টর কাঞ্জনবাবু মোবাইল হাতে উঠিয়ে দিলেন। 10 নম্বর সিরিয়াল 10 11 দিদি ফোনটা হাতে নিয়ে একটা জোরাত করে নমস্কার করবেন। হ্যাঁ বড় ভাই সামনে যেও না। সিরিয়াল নম্বর 10 সিরিয়াল নম্বর 10 11 সিরিয়াল নম্বর 11 সিরিয়াল নম্বর 11 সিরিয়াল নম্বর 12। আরে যারা মোবাইল এখানে একটু বসবেন, সাংবাদিকরা আপনাদের সাথে কথা বলবে। জোরাত করে নমস্কার করুন। সিরিয়াল নম্বর 12 সিরিয়াল নম্বর 12 সিরিয়াল নম্বর 12 দাদা সামনে আছে। সিরিয়াল নম্বর 13 এগিয়ে আসুন। সিরিয়াল নম্বর 13 সিরিয়াল নম্বর 14 এগিয়ে আসুন। সিরিয়াল নম্বর 14 কে মোবাইল উঠিয়ে দিলেন করে গাড়ি দিয়ে সিরিয়াল নম্বর 15 এগিয়ে আসুন। 15 16 17 থাকুন আপনি সিরিয়াল নম্বর 18 মোবাইল পেলেন। সিরিয়াল নম্বর 18 সিরিয়াল নম্বর 18 সিরিয়াল 18 সিরিয়াল 19 সিরিয়াল 19 সিরিয়াল নম্বর 20 সিরিয়াল নম্বর 20 আছে 19 সিরিয়াল নম্বর 20 আছে। সিরিয়াল নম্বর 21 সিরিয়াল নম্বর 21 সিরিয়াল নম্বর 22 সিরিয়াল 22 সিরিয়াল নম্বর 23 24 কার আছে?
কোথায় গেল? 24 26 সিয়াল 26 ওই করে কেটে সিয়াল 26 is arriving দাদা কিছু বলবেন আপনি সিয়াল 26 দিয়ে দাও কত এখন তো 24 আছে সিরিয়াল ভুল দিয়েছে। আচ্ছা 24 এটা তো 24টা ঠিক মারো 24টা এই হাতে দাও স্যারের হাতে দাও ফোনটা সিয়াল নম্বর 24 আরে বাবা রে আস্তে ঘুরু এই দাঁড়াও ফোনে দাঁড়াও সিয়াল নম্বর 24 আর কি সিরিয়াল আছে ভাই গান হ্যাঁ ঠিক আছে 25 সিরিয়াল নম্বর 25 26 এই ভাই এই থাকো এখানে একটু সিরিয়াল নম্বর 27 26 28 দাদা জোড়াত করে নৌসা জোড়াত করে নৌসা 27 আছে সিরিয়াল নম্বর 28 28 আজকে আছে 28 ঠিক আছে 28 সিরিয়াল নম্বর 29 সিরিয়াল নম্বর 29 30 দাদা মোবাইলটা পেলে কতদিন উত্তর হলো আপনার কাছ থেকে জিআরপি সাফল্যতা কীভাবে দেখছেন? ভালোভাবে দেখছি, কারণ এটা আমার অনেক তথ্য ছিল যে আমার হারিয়ে গেছিল, আমি ভয়েও ছিলাম যে পাওয়া যাচ্ছে কিনা, পেলাম। ধন্যবাদ জিআরপি অফিস কি বার্তা দেবেন? ধন্যবাদ। আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার বিশ্বাস। আমি বর্ধমান থেকে এসেছি। সঞ্জয় হালদার, ঠিক আছে। 33 সবাই একটু বসুন, একটু সাংবাদিকরা কথা বলবে, আপনারা সবাই একটু বসুন, সবাই এখানে বসে মোবাইল মানে দোকান পেয়েছেন কিন্তু মোবাইল পাননি, এরকম কেউ আছে? এখানে আসুন তো, আপনার সাথে কথা বলে কিছু নেই। ম্যাডাম একটু ঘুরবেন। হ্যাঁ মোবাইল বলছি ম্যাডাম কতদিনের মাথায় মোবাইলটা পেলেন আপনি? আমি 8 মাসের মাথায় পেয়েছি। এই যে জিআরপি যে সাফল্যতা, এতে তো মানে 8 মাসের মধ্যে মোবাইল পেলেন, মানে কি বলবেন জিআরপির উদ্দেশ্যে? আমরা যে কম্পিউটার কাজ করেছি, আমরা আসি এদের কাছে, স্যাররা আমাদের আপনার কি ফোন হারিয়েছিল? ভিভো ওয়াইফাই কোথা থেকে হারিয়েছিল, কীভাবে হারিয়েছিল, যদি সংক্ষেপে একটু? হারিয়েছিল। কাছাপাড়া এসেছিলাম মার্কেটিং করতে, ভোর ফেরার পথে নৌকাপুর আর হালিশহরের মাঝখানে হারিয়ে গেছে। এসে বুঝতে পারলাম যে কি নাম আপনার? নপুরদার কোথায় বাড়ি? ব্যারাকপুর। মোবাইল দেওয়াটা সার্থক হলো তো? একদম একদম ও সার্থক। ভীষণ হ্যাপি। এই প্রত্যেক মাসে এটা আমাদের হয়ে থাকে, আর এটা আমাদের এখন নতুন যে আইসি এসছেন তারা দৌলাতে এটা হচ্ছে, ভীষণভাবে খুশি আমরা। যারা নিচ্ছেন তারাও ভীষণ হ্যাপি, আর আমরা দিতে পেরে আমরাও ভীষণ গর্বিত বোধ করছি। গর্বিত বোধ করি জিআরপির এই হিউম্যানিটি। সব মোবাইল ফেরত দেওয়া হয়ে গেল, মোবাইল পরিষেবা, মোবাইল ফিরে পাওয়ার যাদের হাতে দেওয়ার সব দেওয়া হয়ে গেল। কিছু মোবাইল রয়ে গেল, সেগুলো আবার থানায় এসে তারা এসে নিয়ে যাবে, যারা আসেননি আর কি।